তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা অ্যান্ড জিতু ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমি ভালো আছি, জিতুও ভালো আছে, আশা করছি তোমরাও ভালো আছো। তো ব্লগটা শুরু করছি সকাল মর্নিং থেকে। অ্যাকচুয়ালি সকাল হয়ে গেছিল, 6টার দিকে উঠে গেছিলাম আমি। তো যেহেতু সকালের ব্রেকফাস্টটা না তেমন কি করবো বলে ভাবতে হয়, রোজই আমাকে কিছু না কিছু ভাবতে হয়। কারণ বাচ্চা মানুষ তো ওনার একই খাবার রোজ রোজ খেতে পারে না। বা রুটি দিলে পরপর রুটি দিলে হবে না, কিংবা পোয়া দিই, চাউমিন দিই, মানে ঘুরিয়ে ফিরিয়ে দিতে হয়। তো আজকে ওর দেওয়ার কথা ছিল পরোটা, কিন্তু পরোটাটা অয়েলি হয় বলে আমি বললাম পরোটা দিতে পারছি না, আমি রুটি আলু ভাজা করে দিই। তো ও বললো ঠিক আছে দিয়ে দিও। তো সেই মতো রুটি আর আলু ভাজা ওর জন্য আমি বানিয়ে দিয়েছিলাম, শুধু ওর জন্য। কারণ বর বাড়িতে নেই, ও ডিউটিতে গেছে। আর আমি একাই আছি বাড়িতে, সেই জন্য আমাকে নিয়ে আর কোনো টেনশন নেই এখন। কারণ আমার তো দিন, মানে কি বলবো, দিন কখন শুরু হবে, শীতের সময় তো একটু লেট করেই বিছানায়। কতক্ষণ লাগবে এখনো? টাইম তো হয়ে গেছে, যাও তাড়াতাড়ি করে নাও, সামনে দাঁতগুলো ক্লিন করো। মানে হলো কি, আমি সবার খারাপ দেখতে গেলাম। আর যখন আমি নিজে দেখি তাহলে দেখি আমি তো বুঝতে পারি কি আজকে মেঘলা আকাশ, বৃষ্টি আসতে পারে কিন্তু। ছাতা দাঁড়িয়ে যাও না কেন? ছাতা লাগে না, বেরাবি না, কোথাও যাবি না, স্কুলে থাকবি। তুই ছাতা নিয়ে কোথায় যাবি? তুই তো ক্লাসে বাড়ি ঢুকে কি যাবি, করে আসবো? ভিজতে ভিজতে আসবি, সবাই যেভাবে আসবে, আঙ্কেলকে বলবি ছেড়ে দাও। রাস্তায় যাস না। রীতিমতো গাড়ি চলে এসেছিল, তাড়াতাড়ি ফ্ল্যাটের নিচেই আসে, তোমরা দেখেছো আগের ব্লগেও। তো ওকে ছেড়ে এসে না আমি ভাবলাম বিছানায় উঠে যাবো, বাট একটু ভাবলাম ঠান্ডার দিনে একটু কফি কিংবা চা খেলে না ভালো লাগে মনটা। তো চা খেতে ইচ্ছে করছিল না, তাই ভাবলাম একটু কফি সহজ পদ্ধতি, মানে যাতে 1 মিনিটে হয়ে যায়, সেই জন্য আমি সহজ পদ্ধতি অবলম্বন করে, তোমরা দেখতেই পাচ্ছ খুবই ইজি তারিকাতে আমি কফিটা তৈরি করে নিচ্ছি। আর একা অ্যাকচুয়ালি সকালবেলা একা বাড়িতে থাকলে না কোনো ব্রেকফাস্ট করার ইচ্ছে থাকে না, বা কোনো কাজ করার ইচ্ছে থাকে না। মানে এমনিতেই শীতকালে সকালে উঠতে দেরি হয়ে যায়। কিন্তু জিতু যেদিন স্কুল থাকে না সেদিন তো আমি মানে ওর স্যাটারডে আর সানডে ছুটি থাকে, তো সেই হিসাবে সেই দিনগুলোতে খুবই লেটে ওঠা হয়। মানে 8টা 9টা তো এমনিতেই বেজে যায়। আর যদি বর বাড়ি থাকে তাহলে তো রেগে যায়, কিন্তু কিছু করার নেই। একটু শনিবার আর ডার্ক কফি হবে রবিবার হবে। মানে একটু লেটই ওঠা হয়। আর যেদিন ও বাড়ি থাকে না সেদিন আমার অবস্থা সেরকমই হয়, যে একা একা থাকি তো কিছু হালকা পাতলা অ্যাকচুয়ালি খেয়ে এটা নিয়ে কফির আবার বিছানায় শুয়ে বোতল পড়ি। না, তোমরা আবার দেখতেই কেননা পাচ্ছ, বাট আমি ওরা এটা সবাই এটার ভিতরে 3টের না দিকেই ফিরবে, কফিটাকে রেখে দিয়েছি। কেউ বাড়িতে নেই। তো আমি জানি চলো। 3টের মধ্যে কাজকর্ম, রান্না বান্না সবকিছু করে নেবো। তো সেই জন্য প্রবলেম হয় না। আর আমার গলাটা না এখন একটু ঠান্ডা মতো রেডি। লেগেছে, যার জন্য গলাটা একটু ভাঙা ভাঙা মনে হচ্ছে। তার জন্য সরি বলছি তোমাদেরকে যদি বুঝতে অসুবিধা হয় আমার কথা। আজকের ওয়েদারটা একটু মানে কুয়াশা টাইপের আছে বাইরের দিকে। আর এখন সকাল 8টা সামথিং হয়ে গেছে, যেহেতু স্কুল চলে গেছে, তো এখন আমার কাজ, প্রচুর কাজ আছে, বাট কাজগুলো এখন করব কিনা আমি জানি না। বাট কফিটা শেষ করিনি, তারপরে দেখছি কাজ করব এখন কি পরে করব সেটা মানে বুঝতে পারছি না, কারণ বাড়িতে এখন একা আছি, বিছানাতে আছি। উঠতে পারলে কাজ করব, না হলে শুয়ে পড়বো। তো চলো, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। সেই রোজকার মতো একই কাজ। আর শীতের সময় না মানে এতটা বিছানাপাতি বেশি হয়ে যায়, কারণ কম্বল সবার যে যার মতো একটা করে কম্বল নিতে হয়। তারপরে বিছানা চাদর দিয়ে, মশারি দিয়ে, মানে এতটা জিনিস গোছাতে হয় কি, মানে শীতকালটা সত্যি বিরক্ত লাগে। অনেকের হয়তো শীতকালটা ভালো লাগতে পারে, কিন্তু আমার মনে হয় একটা জামা পরলে যেমন গরমকালে হয়ে যায়, শীতকালে একটা জামা পরতে হবে, তার ভিতরে আবার কিছু পরতে হবে, বেশি ঠান্ডা লাগলে আবার টুপি পরতে হবে, সক্স পরতে হবে, একটা ঝামেলা মনে হয়, বিরক্তিকর। তাছাড়া বিছানার দিকটাও তাকিয়ে দেখবে সবার বাড়িতেই প্রচুর প্রচুর বিছানা এখনো, মানে কম্বল হোক, ব্ল্যাঙ্কেট হোক, লেপ হোক, যে যা পারে ইউজ করছে। তো সেইগুলো রোজ রৌদ্র দিলে ভালো হয়, কিন্তু প্রচুর রোদে জামা কাপড় হয়ে গেছে। আর এই জামা কাপড় যেগুলো দেখছো না, এইগুলো অ্যাকচুয়ালি আগের দিনকার মানে কাচাকুচি ছিল।
বাট আমি ছাদ থেকে এনে আর ওগুলোকে গুছিয়ে রাখিনি। তো সকালবেলা ভাবলাম সকালবেলা ফোল্ড করে যেগুলো লাগবে না, ঠান্ডা ড্রেস হোক বা তোলা ড্রেসগুলো ওগুলো আলমারিতে তুলে দেবো, বাকিগুলো বাইরের দিকে রাখবো। তো সেই মতো আমি ওগুলোকে তুলে দিয়েছি, বাকিগুলোকে বাইরে রেখে দিয়েছি। তারপর আবার চলে গেছিলাম কিচেনের দিকে। কারণ কিচেনে কিছু থালা বাসন বাকি ছিল, যেগুলোকে ধুতে হবে, ধুয়ে আবার রান্না চাপাতে হবে। তো আজকে আমি ভাবলাম কি একটু অন্যরকমই করবো। কারণ আজকে না ভাবলাম একটু শাড়ি পরবো। বাড়িতে ঘরোয়াভাবে শাড়ি পরার খুব ইচ্ছা হয়েছে আমার। তো শাড়ি পরার জন্য ভাবলাম যে স্নানটা তাহলে আগে করে নিই। তারপরে আজকে রান্নাঘরে ঢুকবো। বেসিক্যালি আমি আগে রান্না করে তারপরে স্নান করি। কিন্তু আজকে একটু উল্টোই করে ফেলেছি। আগে স্নান করেছি, তারপরে রান্না করেছি। তারপরেও না আমার গরমকাল হলে তো আর তারপরে আবার স্নান করতে হতো। কিন্তু শীতকাল বলে আর স্নান করিনি। বাট কেমন একটা হয় বলে অভ্যাসটা না ওইভাবে হয়ে গেছে বলে আর স্নানটা আমার আগে করা হয় না। তো তোমরা দেখতেই পাচ্ছ থালা বাসনগুলো সব প্রায় হয়ে গেছে। আর কিচেনের এইগুলো তো ধোয়া মোছা তো লেগেই থাকে রোজকার। সার্ফ জল দিয়ে ধুতেই হবে, না হলে না মনটা ঠিক মানে না। তো ওগুলো কমপ্লিট করার পর না আজকে ভেবেছিলাম মাছ তরকারি আমার আগের দিনকার তরকারি কিছু ছিল। যেমন শাক রান্না করেছিলাম, শাকটা ছিল, আর একটা কলার তরকারি করেছিলাম সেটা ছিল। তো শুধু ভাবলাম মাছের ঝাল করলে হয়ে যাবে। আর মাছগুলোকে দেখতেই পাচ্ছ বরফের ভিতরে ছিল। বরফ বলছি সরি, ফ্রিজের মধ্যে ছিল, ডিপ ফ্রিজে। হাতটা আমার যন্ত্রণা করছে। মাছে হাত দিয়েছি তার জন্য পুরো ঠান্ডা। তো ভাবলাম মাছগুলোকে বার করে নিই, আর যে কটা লাগবে সে কটাই নিয়ে নিয়েছি, বাকিগুলো তুলে দিয়েছি। সারাটা দিন না ঘরেতে আছি, বাড়িতে আছি। তো আর আজকে তেমন বাড়িতে কেউ নেই, আমি একাই আছি, যার জন্য কাজকর্ম অতটা ঠিক নেই। তো মানে কি বলবো, মন ঠিক ভালো লাগছে না, কারণ একা একা কতক্ষণ ভালো লাগে। তো ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি। তো এখনও রান্না বান্না কিছুই করিনি, কারণ রান্না করতে মানে রান্না করলে তো হয়ে যাবে এখনই করা, কিন্তু ওরা না আসবে 3টে সামথিং, তো তখনই খাওয়া দাওয়া হবে। সেই জন্য একটু লেট করে রান্না করলেও কোনো প্রবলেম নেই। আর এদিকে আমার কাজকর্ম সব কমপ্লিট। তো তোমরা কে কি করছো আমাকে কমেন্ট করো। আর আমি এখন বসে আছি, আর আজকে যে লোকটা দেখছো, অ্যাকচুয়ালি আমার কোনো কাজ ছিল না, তো কি করব, টাইমটাকে তো মানে মানে পাস করতে হবে, তার জন্য ভাবলাম শাড়ি না পরে নিই আজকে বাড়িতে। অ্যাকচুয়ালি আমার শাড়ি পরতে ভালো লাগে, কিন্তু মানে কেউ পরিয়ে দিলে ঠিক আছে, কিন্তু নিজে পরতে পারি না বলে পরা হয় না। কিন্তু এইভাবে মানে ঘরোয়া শাড়ি পরতে পারি। তো আজকে আমি শাড়ি পরেছি, আমার এই লুকটা কেমন লাগছে তোমাদেরকে অবশ্যই কমেন্ট করবে, ওকে? তো চলো আজকে ভাবছি একটা দুটো রিলস বানিয়ে নেবো, তারপর রান্না করতে যাব। তো রান্না বান্না করে বা রান্না করার সময় কি রান্না করব সেটা তোমাদেরকে দেখাবো। আর সরি, কথা গুলিয়ে যায়, কারণ প্র্যাকটিস না করা থাকলে না এরকমই হয়। তেমন কি মানে কি বলবো কি বলছি নিজেই জানি না আমি। তো রান্নাঘরে আসার আগে না বসে বসে কটা রিলস বানিয়েছিলাম, যেগুলোকে নিজেই দেখছি আর নিজেই গান শুরু করে দিয়েছি। মানে এমন এমন কাজ করি না, হাসি পাবে তোমাদেরকে। তো আমি সেই রিলস গুলো দেখছি আর নিজে নিজে হাসছি। তো রান্না তো ওইদিকে চাপিয়ে দিয়েছিলাম, ভাত হচ্ছে আর মাছের ঝাল করব। তো মাছগুলোকে বলতে 2 রকম মাছ নিয়েছিলাম, একটা রুই মাছ কি কাতলা মাছ আমি সঠিক নাম জানি না, আর একটা ভোলা মাছ। কারণ যে মাছগুলোতে কাঁটা কম থাকে জিটুকে খাওয়াতে না ওই মাছগুলো সুবিধা হয়, না হলে আমি নিজে কাঁটা ঠিক মতো বাছতে পারি না, আবার ওকে খাওয়াতে গেলে প্রবলেম হয়ে যায়। সেজন্য এই মাছগুলো মানে অসুবিধা একটু কম হয়, সেই জন্য এই মাছগুলো বেশি আনা হয়। আর আমার কালকে রাত্রে সরি, কালকে দুপুরের শাক ছিল, আর ভাতটাই হয়ে যাওয়ার মতো হয়ে গেছে। তো চলো মাছের ঝোলটা করে নেওয়া যাক। তো আমার গাছগুলোকে তোমরা দেখতেই পাচ্ছ, গাছগুলো না একটু বড় হয়ে গেছে। অ্যাকচুয়ালি মানে শুকিয়ে গেছে বলতে এই গাছটা একটু কম বেড়েছে আর ওই গাছটা কম বেড়েছে, বাট মাঝখানে গাছগুলোকে দেখো সত্যি খুব সুন্দর লাগছে গাছগুলোকে। তো ওদিকে আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছিলো, বাইরে এসে বসে আছি। বাইরের আকাশটা দেখো তোমরা জাস্ট,
মনে হচ্ছে কুয়াশা। এই রাস্তা দিয়ে জিতু আসবে এখনই, বাট এখনও টাইম হয়নি ওর, 3টের দিকে ঢুকবে। বাইরে আকাশটা ঠিক মনের মতো না, মানে রোদ রোদেই, সেই জন্য ভালো লাগছে না কেমন একটা। এদিকে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, চুপচাপ এসে বসে আছি, কারণ এই রাস্তা দিয়ে জিতু আসবে, তোমাদের দাদা বাড়ি আসবে। তো আজকে অ্যাকচুয়ালি 24 ঘন্টা ঠিক না, মানে রাত্রে শোয়া পর্যন্ত আমি চেষ্টা করবো শাড়িটা পরে থাকার, ঠিক আছে? এটা আজকে আমার চ্যালেঞ্জ, কারণ আমি শাড়ি পরে থাকতে পারি না। তো ভাবছি আজকে সারাটা দিন শাড়ি পরে থাকবো। তো বাইরে ওয়েদারটা না, এমন ওয়েদার হলে ঠিক ভালো লাগে না, মানে মন খারাপ যে ওয়েদারটা হয় না, সেই ওয়েদারটা হয়ে আছে এখন। অ্যাকচুয়ালি মানে রৌদ্র বার হবে তবেই ভালো লাগে, মনটাকে ফ্রেশ লাগে, না বৃষ্টি না রৌদ্র, মানে খুবই বাজে একটা ওয়েদার হয়ে আছে। আর আজকে শাড়ি পরে আছি, তাই মানে আমার চ্যালেঞ্জ আজকে এটা কি আমি আজকে রাত্রে ঘুমানোর আগে পর্যন্ত শাড়ি পরে থাকবো। তো দেখি পারি কি না, ঠিক আছে? হয়তো পারবো না, কারণ কোনো ভরসা নেই, কারণ জিতু আসলে জিতুকে খাইয়ে দিতে হবে, অনেক কাজ আছে এখনো। তো চলো, জিতু আসার পরে আবার দেখা হচ্ছে। অল্প অল্প নিয়ে এসছো মাত্র, এই তো। ও বড় বড় কেন? আজকে লম্বা লম্বা গুলো নিয়ে এসেছি। সেই ছোট ছোট গুলো নেই? ছোটগুলো ছিল, এইটা খাও দেখো। এটা কিরম সন্দেশ দেখো একটু। এই দোকানে যা বললাম তুমি বলবা না যে নিয়ে আসলে না আজকে, তার জন্য আমি যা পেয়েছি তাই নিয়ে চলে এসেছি। কাদা কাদা খেয়ে এরকম এটা দেখো, খেয়ে দেখো টেস্ট। ওই সন্দেশ এই থেকে নিয়ে আসবে না, ওই ছোট সন্দেশ। এটা সন্দেশ হয়নি, সন্দেশই এটা অন্য কাজে তৈরি। এই সন্দেশ না, এটা ছানা, একদম পিওর ছানা। এটা পিওর ছানা, শুনে গুড়ি রে, পিওর ছানা। এটা সন্দেশ, এটা রুটি দিয়ে খাওয়া যাবে। মানে সন্দেশ এটা কি বলতো, ছানা দিয়ে বানিয়েছে, এটা এটা ঠিক ছানা দিয়ে সন্দেশ বানিয়ে, কিন্তু সেই সন্দেশটা ঠিক না। আর আর এটা রসমালাই। বাড়ি এসেই শুরু হয়েছে। আরে আমার শোনো কি হয়েছে, আমি ফুটবল খেলতে গেছি, আমার বেঞ্চে ব্যাগ রাখা ছিল, হ্যাঁ, আমার বেঞ্চ আছে, তো আমি রেখে গেছি আমার জিনিসগুলো, যে আমার ক্লাসে অ্যাবাকাস করতে আসে, ঠিক আছে? যার 4-5 সবাই, হ্যাঁ, যেদের ইচ্ছা, হ্যাঁ, যেদের না বলতে যাদের আছে, যাদের আছে যাও। তাহলে ওদের মধ্যে কে আমার বেঞ্চে বসছে না, আমার বটল যেন কি করেছে, একদম লাস্ট বেঞ্চে নিচে এরকম গুড়ে দিয়েছে, লাস্ট বেঞ্চে ফেলে দিয়েছে, ধুলো বালি। আমি বলছি এটা কি, আমি তো ম্যামের কমপ্লেন করবো, ঠিক আছে? করিসনি কেন? আরে ম্যাম পাইনি, আমি নিশা ম্যামের পাইনি, নিশা ম্যামের তো বলতে হয় না, বলবো দিলু ম্যামের বলবো আমি। দেখো তারপর জানো কি হয়েছে, এটা তো নিজে করেছি, সত্যি কথা। সত্যি কথা, আমি যখন তো আমার লাগলো, আমি যখন ক্লাসে এসেছি আমার লেগেছে কি, আচ্ছা তুমি বটল দেওয়া ভুলে গেছো, ঠিক আছে? তারপর একটা ছেলে আদেশ করে, ও পিছনে বসছিল ওই সাইডেরই বেঞ্চে, হ্যাঁ, এই বেঞ্চ যেখানে পড়েছে এই সাইডেরই বেঞ্চে বসছিল, ঠিক আছে? তাহলে ও আমার বলো কি জিতাল না, তুই বটল এরকম করে, ঠিক আছে? ওর জন্য বুঝতে হবে। তাহলে বস তো কি আই অবস্থা? কার্ড কই? হারিয়ে এসছে আই কার্ড? এই কার্ড কি রেকর্ড করছে? মানে কোনো কর্মের না, তুই স্কুলে গেছিস, আয় দেখি এই লুকটা কেমন লাগছে, দেখি এই ড্রেসে টি ভাব লাগে, আয় দেখি। চোখ এরকম করবি না, দিকায় চোখ এরকম করবি না, টি লাগে, দেখি সামনে দাঁড়া। নকশা কেন করছিস? দেখি আমার দিকে তাকা। আমার কালকে বন্ধুর বার্থডে, বেস্ট ফ্রেন্ড জিগ্নেশ, ওই যে দেখেছিলাম না, হ্যাঁ, তাহলে ওর জন্য একটা জিনিস কিনবো, ওর নিয়ে যাবো, ওর জন্য। স্কুলে একজনের দিলে হয় না। আরে কিছু না, ওর বন্ধু, ওর বার্থডে তো ওর একজনকে দিলে হয়? আরে হবে, ও তো সবারই দিচ্ছে, ও দিচ্ছে সবার, আমি ওর দেবো ব্যাস। আমার বার্থডে থোড়ি, ওর বার্থডে, ওর আমি দেবো ব্যাস। একটা কি চাই দেবো কিনে, হ্যাঁ, আমাকে তো দেবো, সব কিছু নেই। কি হয়েছে কি বলছে? অফ করবো? কি আছে কেন? একটু বারবার বাড়ি দিয়ে শুরু করবো। কত আছে দেখেছি? 100 টাকাগুলো তো আমার। মিথ্যা বলার জায়গা পায় না নাকি দিদি আপনি? টাকাগুলো দিবি, একটা এগরোল হয়ে যাবে।
তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, জিতু চলে এসেছে, জিতুকেও খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। তো ভাবছি এখনও দেখো শাড়ি পরে আছি, এখনও জানি না কতক্ষণ শাড়ি পরে থাকতে পারবো, বাট চেষ্টা করছি সন্ধ্যা পর্যন্ত কমসে কম থাকবো। তো এখনও শাড়ি পরেই আছি। চলে গেছে বাইরে, টাকা চেয়েছি, নিয়ে ওইগুলো অনেক কষ্ট করে 2 টাকা 5 টাকা 10 টাকা করে নিয়ে ও 100 টাকা জমিয়েছে একটা ছোট্ট পার্সেলের ভেতরে। তো মানে যার কাছে যখন খুচরো পয়সা থাকে সেগুলো নিয়ে কালেক্ট করেছে, তো দৌড়াদৌড়ি করছে। তো যেটা ঘুম থেকে উঠে বিকালে যদি হাঁটতে যাই তাহলে হাঁটতে যাবো, নাহলে সন্ধ্যাবেলা আবার কি করি সেটা আপডেট তোমাদেরকে দেখাবো। তো চলো, আমি এই টাকা নিয়ে দেখো 5 টাকা নিয়েছি বাবার থেকে। আবার তুই শাইনিং দেখো, তুই ব্যাগে হাত দিয়েছিস বাবা? হ্যাঁ দিদি কি শাইনিং, আমি বলবো আসুক। শাইনিং তো দেখো। তুই এবার টাকা নিচ্ছিস কেন? খুচরো পয়সা বাবা 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 তোদের 5 টাকা নিয়েছি, শাইনিং কি চমক। আরে বাবা 5 টাকা নিয়েছি বাবা। কতটা দেবো? দাও একটু দাও, দেখি মোটামুটি দাও, কি যে ভাষা ঠিক করে কথা বলছিস? মোটামুটি দাও, মানে একটু দাও। তুমি হিন্দি বলতে পারো না? পারি। বাংলা যখন পারো না তাহলে তুমি হিন্দি কথা আরে মামি তুমি দাও। 2টো রসগোল্লা দিয়ে দিয়েছি, না খেতে পারিস তো, দেখিস তো। একটু ঝোল দাও, সরি মানে ঝোল কি বলছি, ফ্রিজে ছিল না, জমে গেছে। কিছু হয় না। ব্যাস 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 মুখটা কম চালাবি, ঠিক আছে? ব্যাস, থ্যাংক ইউ। এবার ফ্রিজে রেখে দিবি এটা। কথা কম বল না জিতু। ব্যাটারি চার্জ ঠিক আছে। ব্যাটারি চার্জ ঠিক আছে, হ্যাঁ হুম। তাহলে এটাই নিয়ে যেতে ব্যাটারি চার্জ ঠিক আছে। এখন এটা যেভাবে কাজ হচ্ছে, আপনার লাইনটা যেটা ঢুকছে ওইটা ঘুরে ওইটাই বেরোচ্ছে, বেরোচ্ছে, কিন্তু বুস্টার আর হচ্ছে না। মেন হ্যাঁ। যে আউটপুট সেটা দিচ্ছে, মাদারবোর্ডটা কাজ করছে না। লাইট চলে গেলে ব্যাস হ্যাঁ, ট্রান্সফার এদিক দিয়ে ঢুকছে, এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, ওই জন্য ট্রান্সফারটা গরম হয়ে থাকে। গরম। ট্রান্সফারটা গরম থাকবে। তো বাড়িতে সমস্যার কোনো শেষ নেই। এদিকে আমার এদের ইনভার্টারটা না প্রবলেম হচ্ছিল, আজ 1 সপ্তাহ ধরে বন্ধ হয়ে পড়েছিল, ওটা ঠিক করার জন্য। আর এদিকে আরোতে আওয়াজ হচ্ছে, যার জন্য মিস্ত্রি ডাকা হয়েছে। ওটা তো পাল্টাতেই হবে। তাই বলছো, ওটাকে পরিষ্কার করে নিলে পাল্টে নিন, হ্যাঁ, লাগিয়ে নিন। ও তো লাগাতে কতক্ষণ? তো ওটা খুলে দেন। অনেকটাই লিক আছে, অনেকটাই তো লিক হচ্ছে দেখছি। ওটা চেঞ্জ। আজকে দিনটা আমার ঠিকঠাক চলে গেছে। শাড়ি পরে অনেকটা সময় ছিলাম, সন্ধ্যা খাওয়ার সময় শাড়িটা চেঞ্জ করেছিলাম। আর একটা কথা, ঋতুর ভাষা যদি তোমাদেরকে বুঝতে প্রবলেম হয় তার জন্য তোমরা খারাপ কিছু মনে করো না। অ্যাকচুয়ালি ও হিন্দি ছাড়া বাংলা বলতে পারতো না, যার জন্য ওর বলতে একটু প্রবলেম হয় বাংলাটা, মানে বাংলাটা গুছিয়ে বলতে পারে না অ্যাকচুয়ালি, তাহলে বোঝে। তো এই ব্লগটা আর বেশি লম্বা করলাম না। আজকে পুরোটা দিন আমি খুব কি বলবো কষ্টে কেটেছে, কারণ শাড়ি পরে চ্যালেঞ্জের মধ্যে ছিলাম। তো এই ব্লগটা এখানেই শেষ করছি, নেক্সট দেখা হচ্ছে একটা অন্য ব্লগে।